একটা পশু আর একটা পশুকে দিয়ে মারামারি লাগাচ্ছেন, লড়াই লাগাচ্ছেন, জখম হচ্ছে, সে ব্যথা পাচ্ছে। আপনি তো স্রষ্টার শ্রেষ্ঠ জীব, আপনি কি মানুষ? আপনি একটা ষাঁড় আর একটা ষাঁড়কে দিয়ে লড়াই লাগাচ্ছেন এবং হাজার হাজার মানুষ তার চারপাশে ঘিরে আছে তাই দেখার জন্য। একটা হারাম জিনিস, আপনি হারাম হালাল, আপনি হারাম হালাল চেনেন না? আপনি হালাল কোনটা হালাল হারাম কোনটা চেনেন না, জানেন না? আপনি স্রষ্টার শ্রেষ্ঠ জীব না? আপনার লজ্জা করে না? আপনার লজ্জা করা উচিত। একটা হারাম কাজ করার আগে একবার ভাবা উচিত যে সৃষ্টিকর্তা এটা আমাকে নিষেধ করেছে। আপনি আপনি বুঝছেন না একটা একটা গরু আর একটা গরুকে দিয়ে এইভাবে লড়াই লাগালে সেই গরুটা কষ্ট পাচ্ছে, সেই গরুটা আর তার অনেক জায়গায় ক্ষত হয়ে যাচ্ছে, সে কষ্ট পাচ্ছে, সে ব্যথা পাচ্ছে, সে ব্যথা অনুভব করছে। আপনি শ্রেষ্ঠ জীব হয়ে কেন এই পশুকে দিয়ে আপনি লড়াই লাগালেন? আর আপনি কেমন দর্শক, আপনি কেমন মানুষ? আপনি চারিপাশে দাঁড়ায় সেই আহ, বিষয়টা উপভোগ করলেন এবং স্বাচ্ছন্দ্যে উপভোগ করলেন। 10 কিলোমিটার দূর দৌড়ে গিয়ে গাড়িতে গিয়ে যে কোনো ভাবে গিয়ে আপনি সংসার বাড়ি কাজ কাম সব ফেলে দিয়ে যায় সেটা দেখলেন। হারাম জিনিস। আপনি আপনি স্রষ্টার শ্রেষ্ঠ জীব না? আপনি কেন এই পশুকে পশু দিয়ে লড়াই লাগাচ্ছে আর এটা আপনি দেখতে যাচ্ছেন? ওরা তো জানোয়ার, যারা লাগায় তারা তো জানোয়ার। আর এরা যারা দেখতে যায় এরাও ওই একই দোষে দোষারোপ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, প্রাণীদের একে অপরের সাথে লড়াইয়ের উস্কানি দিতে নিষেধ করেছেন। আবু দাউদ 2662, তিরমিজি 1700 নম্বর হাদিস। তো আপনি এই পশুকে দিয়ে লড়াই লাগালেন এবং স্বাচ্ছন্দ্যে এটা দর্শকরা উপভোগ করলেন। মানে এটা কোন দৃষ্টিতে? এটা কিসের জন্য? এটা আপনি স্রষ্টা শ্রেষ্ঠ জীব, কাজ হবে আপনার শ্রেষ্ঠ, কেন হারাম কাজ করছেন আপনারা? লজ্জা লাগে, ছি এদের কথা ভাবলে।